নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত সুখবর জারি করা হয়েছে। কি সেই সুখবরে কি কি বলা হয়েছে এবং কতটা উপকৃত হতে চলেছে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে। ডেটটা দেখুন 27শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ গতকালকে জারি করা এই অর্ডারটি, এবং অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর। কি বলা হয়েছে দেখুন সাবজেক্টে, গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস to the state government employees and some other categories of employees for the year 25 and 26 অর্থবর্ষের জন্য রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের বা অন্যান্য সমস্ত কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাসের এখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি বলা হয়েছে দেখুন মেমোরান্ডামে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ হু আর not covered by any other productivity linked bonus scheme and whose revised emolument did not exceed 46,000 per month as on 31st March 2026 will be entitled to ad hoc bonus for the accounting year 25-26 at the rate of 7,400 per head। অর্থাৎ 2025-26 অর্থবর্ষের জন্য যে সমস্ত সরকারি কর্মচারী যাদের 31শে মার্চ 2026 অনুযায়ী যাদের যে এমোলমেন্ট অর্থাৎ সাম্মানি 46,000 টাকা বা তার মধ্যে, অর্থাৎ 46,000 টাকার কম, তারা এবছর 7,400 টাকা বোনাস পেতে চলেছে। গত বছর এই বোনাসের পরিমাণটি ছিল 6,800 টাকা, এবার সেই পরিমাণটি বাড়ানো হয়েছে। দ্য আপার এলিজিবিলিটি সিলিং অফ রুপিস 46,000 পার মান্থ অ্যাজ অন 31st March 2026 will be applicable irrespective of whether the emolument are drawn in the pre-revised or revised structure of pay on fixed বা কনসলিডেটেড কন্ট্রাক্ট পে। অর্থাৎ এই 46,000 টাকা কাউন্ট করা হবে, সেটা রিভাইজড হোক বা প্রি রিভাইজড হোক, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের আন্ডারেও যদি কেউ বেতন পেয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা 46,000 ধরা হবে, বা যারা ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে পেয়ে থাকবেন তাদের ক্ষেত্রেও ধরা হবে, অর্থাৎ 46,000 টাকাটাকে লিমিট হিসাবে ধরা হবে। দেখুন এখানে কিছু কিছু কন্ডিশান আছে বা কারা কারা পাবে বা কারা কারা পাবে না। দেখুন কন্ডিশন নাম্বার 1, অ্যাডহক বোনাস অ্যাডমিসিবল আন্ডার দিস ওয়ার্ডার উইল বি ওয়ার্কড আউট অন দ্য বেসিস অফ এমপ্লয়মেন্ট অ্যাজ অ্যাডমিসিবল অন 31st March 2026 ফর দ্য এমপ্লয়ি ড্রয়িং পে অ্যান্ড অ্যালাউন্স ইন টার্ম অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 2019। The term revised emolument in this order will mean the pay drawn in the applicable level in the pay matrix in the revised pay structure, dearness allowance and the include the non-practicing allowance if any, but will not include any other pay and other allowance such as house rent allowance, medical allowance বা compensatory allowances। অর্থাৎ এই 46,000 টাকা যেটা এমুলমেন্ট সেটা ক্যালকুলেট করা হবে বেসিক পে, তার সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স যোগ করা হবে, এবং তার সঙ্গে যদি কোনো কর্মচারী নন প্র্যাকটিসিং অ্যালাউন্স অর্থাৎ এনপিএ পেয়ে থাকেন তো সেটাও ধরা হবে। কিন্তু এই তিনটের বাইরে অন্য কোনো ধরনের অ্যালাউন্স, যেমন ধরুন এইচআরএ অর্থাৎ হাউস রেন্টাল অ্যালাউন্স বা মেডিকেল অ্যালাউন্স বা কম্পেনসেটরি অ্যালাউন্স, এগুলো কিন্তু এখানে ধরা হবে না। অর্থাৎ নর্মালি বেসিক প্লাস দিয়ে হিসেব করে আপনাদেরকে এখানে 46,000 টাকার মধ্যে যদি আপনাদের স্যালারি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পাবেন। এবার দেখুন এখানটায় 2 নম্বরে বলছে দ্য এমপ্লয়ি হুজ রিভাইজড এমুলমেন্ট অন 31st March 2026 exceed rupees 46,000 per month, but during the year 2025 and 26 their emolument at least for 6 months were less than 46,000 per month, that is the emolument exceed the eligibility ceiling of 46,000 on the promotion। অর্থাৎ এক কথায় বলতে গেলে যদি দেখা যায় 31শে মার্চ 2026 এই ডেটে কারো বেসিক প্লাস দিয়ে মিলে 46,000 টাকা ক্রস করেছে, কিন্তু দেখা গেছে সে বিগত বছরে অর্থাৎ বিগত 25 এপ্রিল থেকে 26 মার্চের মধ্যে অন্ততপক্ষে 6 মাস 46,000 টাকার কম তার বেতন ছিল, এবং কোনো কারণবশত সে একটা প্রমোশন পেয়েছে এবং প্রমোশনের পরে তার একটা স্ল্যাব চেঞ্জ হয়েছে এবং 46,000 ক্রস করেছে, তাহলে সেক্ষেত্রেও তাকে কিন্তু 7,400 টাকা
টাকা এখানে ডিয়ারনেস অ্যালাউন্স পে করা অ্যাডহক বোনাস কিন্তু এখানে পে করা হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি 31শে মার্চের ডেটেও আপনার 46,000 টাকা ক্রস করে যায়, কিন্তু তার আগে অন্ততপক্ষে 6 মাস যদি আপনি 46,000 টাকার কম বেতন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনি 7,400 টাকা এখানে বোনাস পাওয়ার জন্য যোগ্য। এবার দেখুন এখানে ক্যালকুলেশানে কি বলা হয়েছে, কীভাবে ক্যালকুলেশন করা হবে। নাম্বার 4-এ এমুলমেন্ট অ্যাজ 1 ইন্টু এলিজিবিলিটি পিরিয়ড ইন নাম্বার অফ মান্থ ডিভাইডেড বাই 12 31 মার্চ 2026 অনুযায়ী এই প্রসেসে এখানে ক্যালকুলেট করা হবে। দ্য অ্যামাউন্ট অফ অ্যাডহক বোনাস সাবজেক্ট টু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রুপিস 7,400 অনলি, অর্থাৎ ম্যাক্সিমাম দেওয়া হবে বা গ্র্যান্ট করা হবে এখানে 7,400 টাকা। এখানে 5 নম্বরে বলা হয়েছে দেখুন, দ্য ক্যাজুয়াল ওয়ার্কার who have put in work at least for 120 days and the employees on consolidated pay in the year 25-26 will also be entitled to ad hoc bonus under this order according to the following formula. এখানে এই সমস্ত ওয়ার্কাররাও কিন্তু এখানে বোনাসটা পাবেন। এবার এখানে বিভিন্ন রকমের আছে, এবার কবে নাগাদ পাওয়া যাবে বা কবে দেওয়া হবে সেটার ব্যাপারে দেখুন এখানে কি বলা হয়েছে। নাম্বার 3 পয়েন্টে, the disbursement of ad hoc bonus sanctioned herein above should be made in case of Muslim state government employees before the festival of Eid ul-Fitr 2026, and in case of other state government employees other than Muslim state government employees, such disbursement should be made between 28/9/2026 থেকে 1 অক্টোবর 2026-এর মধ্যে। অর্থাৎ এখানে যে সমস্ত অ্যাডহক বোনাসটি এখানে পেমেন্ট করা হবে কবে, যে সমস্ত মুসলিম এমপ্লয়িরা আছেন তাদের জন্য এখানে পে করা হচ্ছে ঈদ উল ফিতরের সময় বা ঈদ উল ফিতরের ফেস্টিভ্যালের আগে 2026, অর্থাৎ আর 15-20 দিনের মধ্যে পে করা হবে। আর যে সমস্ত মুসলিম ছাড়া যে সমস্ত অন্য সম্প্রদায়ের যে সমস্ত এমপ্লয়িরা আছেন তারা পাবেন 28শে সেপ্টেম্বর 2026 থেকে 1 অক্টোবর 2026-এর মধ্যে। এখানেও বলা হয়েছে তার পাশাপাশি, ইন কেস অফ ফেলিওর দ্য ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতর অর দুর্গাপূজা। যদি কোনো কারণবশত ডেটটাকে মানে ফেল হয়ে যায়, অর্থাৎ ওই ডেটে পেমেন্ট না করা হয়, তাহলে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব হয় ঈদ উল ফিতরের আগে মানে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে, এবং দুর্গাপুজো অর্থাৎ অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে তার আগে কিন্তু এটা পেমেন্ট করা হবে। তাহলে বন্ধুরা এখানে 7,400 টাকা বোনাসের একটা অর্ডার এখানে জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং এটা অনেক কর্মচারী কিন্তু এই বোনাসটি পেতে চলেছেন, কারণ আগের থেকে আপার সিলিং লিমিট এখানে বাড়ানো হয়েছে, 46,000 টাকা করা হয়েছে, এবং তার পাশাপাশি যে সমস্ত যে অ্যামাউন্টটা ছিল গত বছর ছিল 6,800 টাকা, সেটা এবার বাড়িয়ে আরও 600 টাকা বাড়িয়ে 7,400 টাকা করা হয়েছে। তাহলে বন্ধুরা বোনাস সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি বোনাস ক্যালকুলেশন সহ আপনি পাবেন কি পাবেন না এই নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।